হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আগের দিন বেছে রাখা কুমড়োর বীজগুলোকে আমি রোদে দিয়েছি একটু। আজকে কিন্তু সিক্রেট একটা মশলা আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরুর মাংসে দিলে এটা টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। আজকে যেহেতু গরুর মাংস রান্না করব, তার জন্য বাটা মশলাগুলো ডিপ ফ্রিজেই ছিল, আমি নামিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম। এর জন্য তাড়াহুড়া করে নামিয়ে এটাকে আমি আবার বেশি করে পানিতে ভিজিয়ে রেখেছি, যেন তাড়াতাড়ি বরফটা ছুটে যায়। এখন আমার ছেলেকে একটা পরোটা ভেজে দিব। পরোটা ভাজতে এসে দেখি তেলের জারটাতে তেল শেষ হয়ে গিয়েছে। আমি অন্য সময় দেখা যায় রাতেই এই কাজগুলো করে রাখি, কিন্তু ওই দিন মনে হয় আমার চোখে আসলে এটা পড়ে নাই, বা আমি হয়তোবা ভুলে গিয়েছি। আর রুটিটা আমি অনেক দিন বলতে 2-3 দিন আগে বানিয়ে রেখেছিলাম। পরে একটা রুটি ছিল, আমি ফ্রিজ থেকে নামানোর পরে দেখলাম এটার সাইডটা একটু ফেটে গিয়েছে। এখন ওকে একটু ডিম পোস্ট করে দিব। এখন আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। আমার হাতে যেই কৌটাটা দেখতে পাচ্ছেন, এটা দেখে আপনাদের আসলে কি মনে হচ্ছে? আমি তো এটা দেখার পরে প্রথমে মনে করেছিলাম এটা হয়তোবা কোনো ক্রিমের কৌটা, না হয় ক্যান্ডেলের যে কৌটাগুলা হয় সেইটা হবে। কিন্তু আসলে তা না, এটা একটা টি প্যাকের কৌটা ছিল। আমি গ্রিন টি খেয়েছি, কিন্তু এই টাইপের গ্রিন টি আমি কখনোই খাই নাই। যেহেতু এটা আমার কাছে একটু স্পেশাল লেগেছে, ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। নর্মালি কিন্তু আমরা গ্রিন টি খেতে পছন্দ করি না, কিন্তু এটা কিন্তু হেলথের জন্য অনেক একটা ভালো একটা জিনিস, আমরা সবাই জানি। কিন্তু এই গ্রিন টি খাওয়ার পরে আমার আসলে মনে হয় নাই যে আসলে আমি গ্রিন টি খাচ্ছি। কোটা থেকে যখন টি প্যাকটা বের করেছি, এটার স্মেলই ছিল অন্যরকম, যেটা আমাকে অনেকটাই মুগ্ধ করেছে। চাটা হাতে নিয়ে আমি ব্যালকনিতে চলে এসেছি। এখানে এসে দেখি এত পরিমাণে রোদ ছিল। পরে পাশে ইহান আমার সাথে রুমে দাঁড়িয়ে কথা বলতেছিল, ওর সাথে কথা বলতেছিলাম, কিন্তু তাকাতেই পারছিলাম না রোদের কারণে। বেশিক্ষণ আসলে বসে থাকা সম্ভব হয় নাই আমার কাছে। কিন্তু যখন ব্যালকনিতে এসে চায়ের কাপ হাতে নিয়ে চা খাই, তখন কিন্তু মনে অনেক শান্তি শান্তি ফিল হয়। আর প্রতি চুমুকেই যখন চাটা খাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল আমি বাদাম চা খাচ্ছি। এটাই আসলে এটার যে স্মেল, সেটাই এতক্ষণ ধরে বলতেছিলাম। গ্রিন টি আমি যতবার খেয়েছি ততবার কিন্তু আসলে কোনো স্মেল আমি পাই নাই, কারণ এটাতে কোনো স্মেল থাকে না নরমালি। কিন্তু এই চাটা আমাকে সত্যি অনেক মুগ্ধ করেছে। আর এইদিকে আমি ইহানকে ডাকতেছিলাম, ভাবতেছি ওকে একটু কিছুক্ষণ রোদে রাখবো, কারণ ও তেমন একটা রোদে আসতে চায় না, সারাক্ষণ রুমের মধ্যেই থাকে। পরে ডেকে ওকে নিয়ে আসলাম। অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আসলে এই গ্রিন টিটা আমি কোথা থেকে নিয়েছি। এটা আসলে আমি নিজে থেকে কিনি নাই। ইহানের বাবার যে অফিসের সাপ্লায়ার ওকে গিফট করেছে। এটা ভিয়েতনাম থেকে আনা হয়েছে। ও অনেকদিন যাবতই এটা এনে রেখেছিল, কিন্তু আমার আসলে ট্রাই করা হচ্ছিল না। পরে ফাইনালি আমি এটা ট্রাই করেই ফেললাম। ও যতবারই মানে দেখে কৌটাটা আমাকে জিজ্ঞেস করে যে আসলে আমি খেয়েছি কিনা, খেয়ে ওকে বলি যেন যে আসলে এটা টেস্ট কেমন ছিল। কিছুক্ষণ নিজেকে সময় দিয়ে এখন আমি চলে এসেছি আবার কিচেনে। এখন আমি দুপুরের জন্য রান্না বান্না করব। প্রথমে আমি চালটা মেপে নিচ্ছি। আর আজকে কিন্তু ইহানের বাবা বাসায় নেই। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম সে পিকনিকে গিয়েছে, কিন্তু সে সন্ধ্যার দিকেই চলে আসবে।
আর এখন আমি হচ্ছে চালটা ধুয়ে নিচ্ছি, যেহেতু বাসায় এখন শুধু ইহান আর আমি খাবো দুপুর টাইমটাতে, আর রাতে খাবে শুধু ওর বাবা। তো ওইভাবেই আমি হচ্ছে চালটা নিয়েছি। তারপর চালটা ধুয়ে রেখে আমি এটাকে হচ্ছে পানি ঝরিয়ে রেখে দিব। এতে পোলাও রান্নাটা খুবই ঝরঝরে হয়। আর এই তো এখন আমি হচ্ছে গরুর মাংসটা আগেই নামিয়ে রেখেছিলাম, এটাকে ভালো মতো ধুয়ে রেখেছি। এখন আমি হচ্ছে এখানে ম্যারিনেট করে নিচ্ছি। আমার রেসিপি ফলো করে যদি আপনারা গরুর মাংস রান্না করেন, আপনাদের টেস্ট কিন্তু অনেক দ্বিগুণ বেড়ে যাবে। কারণ আমি যতবার এইভাবে রান্না করেছি, ঠিক ততবারই যারাই খেয়েছে সবাই অনেক প্রশংসা করেছে। আমি এখানে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা। এটা আপনারা হচ্ছে মাংসের পরিমাণ মতোই দিয়ে নিবেন। সাথে হচ্ছে ধনের গুঁড়া, তারপরে হচ্ছে জিরার গুঁড়া, তারপর আমরা যেহেতু ঝালটা একটু বেশি খাই, এর জন্য লাল মরিচের গুঁড়াটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, লং দিয়েছি, সাথে হচ্ছে গোলমরিচ, তারপরে হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি। সেই সাথে আমি হচ্ছে এখানে যে ব্যবহার করব সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না কোনো। আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই তেলটাও এখানে দিয়েছি। আর সেই সাথে আরেকটু তেল দিয়েছি। এটা আমি হচ্ছে লাস্টে বাগার দিব। বাগার যখন দিব, বাগারে আমি একটা জিনিস ব্যবহার করি, সেটার কারণে কিন্তু এটার টেস্ট আরো বেড়ে যায়। আমি যেভাবে রান্না করছি যেই মশলাগুলো দিয়ে, সেভাবেই রান্না করবেন। আর হ্যাঁ, সেই সাথে আমি এখানে জয়ফল আর জয়ত্রীর গুঁড়াটাও ইউজ করি। সেটা হচ্ছে ইনস্ট্যান্ট, যেটা হচ্ছে আম থেতো করে জাস্ট গুঁড়া করে যেটা, সেইভাবে দিয়ে দেই। কিন্তু আজকে আমার বাসায় জয়ত্রী ছিল না, শুধু জয়ফল ছিল। এর জন্য আমি এটা একটু ভেঙে আস্তই দিয়ে দিয়েছি। আর আজকের গরুর মাংসটা আমি হচ্ছে প্রেসার কুকারে রান্না করছি। মাংসটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসতেছিল। আমি এখন আলু দিয়ে তারপর হচ্ছে ঝুল দিয়ে দিয়েছি। প্রেসার কুকারের হুইসেলটা কিন্তু আমার খুবই বিরক্ত লাগে যখন শব্দ করে, কারণ পুরা বাসার মানুষ যেন একদম স্তব্ধ খেয়ে যায় হঠাৎ করে যখন বেজে ওঠে। আর আমরা কিন্তু সবাই জানি যে গরম অবস্থায় প্রেসার কুকার ঢাকনা খোলা যায় না, কিন্তু আমি হচ্ছে তাড়াতাড়ি খোলার জন্য সবসময় হচ্ছে চুলা থেকে নামিয়ে এরকম পানির নিচে ধরি, তাহলে ইজিলি হচ্ছে ঢাকনাটা খুলতে পারি। আর এইদিকে আমি হচ্ছে এখন পোলাওটা বসিয়ে দিব। আজকে আমি পোলাওটা একদম নর্মালি রান্না করব। এখানে আমি হচ্ছে কিছুক্ষণ একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে আদা বাটা দিয়েছি, তারপর হচ্ছে একটু এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়েছি। এখন চালটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। চালটা একটু সময় নিয়ে ভাজলে পোলাওটা বেশ ঝরঝরে হয়। আর আমি এখানে যে পানি দিচ্ছি সেটা আমি চাল যতটুকু নিয়েছি তার যে দ্বিগুণ পানি দিচ্ছি এমনটা না, আমি কিছুটা কম পানি দিই সব সময়। এখন আমি এটাকে কিছুক্ষণ দমে রেখে দিব। আর আমি প্রেসার কুকার থেকে কড়াইতে ঢেলে নিয়েছি গরুর মাংসটা। যেহেতু অল্প মাংস রান্না করেছি আর প্রেসার কুকারটা আমার বেশ বড়, ওখানে হচ্ছে নাড়াচাড়া করতেও কেন যেন আমার অসুবিধা লাগতেছিল। আর এখন আমি হচ্ছে বাগার দিয়ে নিব। বাগারে আমি হচ্ছে তেল দিয়েছি, আর সেই সাথে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি হচ্ছে মেথি। আপনারা বাগারে হচ্ছে মেথিটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে মাংসে এমন সুন্দর একটা স্মেল পাবেন, যেটা টেস্টই হচ্ছে দ্বিগুণ করে দিবে। আমি সবসময় এভাবেই রান্না করি, আর খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর এইদিকে দেখুন আমার পোলাওটা মাশাল্লাহ কতটা ঝরঝরে হয়েছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আমার প্রিয় ভাইয়া আপুরা যারাই আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, সবাই প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সেই সাথে কমেন্ট করে জানাবেন যে আমার গরুর মাংসের রেসিপিটি আপনাদের কাছে আসলে কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সেই সাথে আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ারও করতে পারেন।
আজকে আমার খেতে বসে মনে হয়েছে যে খাবারকে আমি একটু সুন্দরভাবে প্রেজেন্ট করি। এর জন্য নিজের জন্য একটু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম। এখন আমি হচ্ছে খাওয়া-দাওয়াটা শেষ করে নিব। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।